আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 43 নাম্বার টিউটোরিয়াল। আজকে আমরা শিখব সুইচ স্টেটমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। অনেক অনেক ইম্পর্টেন্ট একটি স্টেটমেন্ট। এটি শিখতে আপনাদের কাছে অনেক ইজি লাগবে এবং খুব মজাও লাগবে। তো এটি আসলে কী ধরনের স্টেটমেন্ট? এটি এই ধরনেরই একটি স্টেটমেন্ট, লাইক এফ এলসের মতোই। ঠিক আছে? এফ এলস এলস ঠিক এ ধরনেরই একটি স্টেটমেন্ট। ধরুন যে যদি বারবার আমরা এফ আর এলস করি, এফ এলস মানে একবার করলাম আবার এফ এলস স্টার্ট করলাম, এই এলস এফটা না, যদি এভাবে দিতাম লাইক হচ্ছে যে ইফ, ঠিক আছে, কন্ডিশন, দেন হচ্ছে কি এটা দিয়ে তারপর হচ্ছে আরেকটা এলস, একটা হলো তাই না, যে কোনো একটা চেক করতেছে, আবার আমরা এটাকে এফ এলস করে শুরু করতে পারতাম। তো দেখুন এরকম করে যদি অনেকগুলো চেক করতে চাই তো আমাকে বারবার এফ এলস করতে হচ্ছে। আমরা যদি এই ধরনের কোনো একটা করিয়ে থাকে যেটার এলস ইফ নাই, হ্যাঁ, যেটার যে অনেক অনেক কন্ডিশন আছে যেগুলোর এলস ইফ ইউজ করতে হবে না, আপনার একটা উত্তর ইনাফ, সেগুলোর ক্ষেত্রে আমরা সুইচ ইউজ করব। ঠিক আছে? তো ধরুন মনে করেন যে যেখানে আমরা জাস্ট একটি সিঙ্গেল ডাটা চেক করতে যাচ্ছি সেখানে আমরা সুইচ স্টার্ট করতে পারি। ঠিক আছে? ওইখানে লজিক্যাল কোনো অপারেটর কাজ করবে না। যেসব কন্ডিশনের ক্ষেত্রে অ্যান্ড অর এই ধরনের লজিক্যাল অপারেটর প্রয়োজন নাই, সেগুলোতে আমরা সুইচ ক্যাশ স্টার্ট করতে পারি। কিভাবে? এবং সেগুলোতে সুইচ স্টেটমেন্টের লাস্টে কিন্তু একটা মানে একটা জিনিস কাজ করাতেই হয়। লাইক হচ্ছে আমাদের এখানে এলসি ছিল, আমরা কিন্তু লাস্টে কোনো কিছু লিখি নাই, লাইক এই যে একটু আগে দিলাম ঠিক এটাই ছিল, এই যে এটা দেখুন এখানে কিন্তু লাস্টে একটা এলস দিতে হয় শিখেছিলাম, সেটা কিন্তু আর দেই নাই, না দিলেও কাজ করে। কিন্তু সুইচের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। তো চলুন আমরা একটা জিনিস চেক করে আসি। সাপোজ আমি ভেরিয়েবল একটা ডে চেক করতেছি, তো 1, হ্যাঁ, এখন আমি সুইচ লিখলাম, সুইচ, ফাইন, এটা হচ্ছে সুইচ, এক্সপ্রেশন চলে আসলো। কি কি এখানে আসলে ব্যাপারটা কি? তো সুইচ প্রথমে এখানে আমার কন্ডিশন লিখতে হবে, ঠিক আছে, এক্সপ্রেশনটা মানে কোন ভ্যালু আসতেছে একটা, এবং কেস এক্সপ্রেশন আসবে, দেন হচ্ছে এটার স্টেটমেন্ট, ওকে, দেন ব্রেক দিবে, দেন আবার ডিফল্ট আসবে। তো লেটস সে আমরা যদি বলি যে সুইচ কোনটার এক্সপ্রেশন কোনটা হচ্ছে ডে, আমি একটু এখানে বলে দিই এক্সপ্রেশন, ঠিক আছে, আর এই ডেটা এখানে, ওকে, এক্সপ্রেশন ভ্যালু, এটা হচ্ছে এক্সপ্রেশনের ভ্যালু, এটার মানে হচ্ছে কি এক্সপ্রেশনের ভ্যালু। সো আমরা এটা এখানে লিখি এক্সপ্রেশন ভ্যালু, আর এই ব্রেকটা হচ্ছে ব্রেক, যদি ম্যাচ হয়ে যায় তাহলে এখানে আসে ব্রেক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের এক্সপ্রেশন কোনটা? এই যে 1, তো ভ্যালুটা এখানে লিখতে হবে, ওকে। যদি কেস যদি 1 হয় তাহলে আমরা এখানে কনসোল লক করতে পারি, কনসোল লুক, সাপোজ টুডেজ স্যাটারডে। আচ্ছা, যদি কেস আমার এখানে ব্রেক হবে, ঠিক আছে, আবার আমরা একটা করে কেস স্টার্ট করব। তো কেস যদি আমার 2 হয় তারপর আবার কনসোল লক করব, কনসোল লক, আমরা এখানে বলতে হবে টুডে ইজ সানডে, ফাইন। আমরা আবার এইটাকেই কপি করে দিই, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হবে। সো এখানে একটা ব্রেক অবশ্যই হবে, দেন আবার এটা স্টার্ট করলাম, কেস যদি হয় 3 তাহলে এখানে বলবে মানডে, এরপর যদি হয় 4 তাহলে হবে এখানে টুয়েসডে, এটা একটু বড় দিই, এটার প্রয়োজন নাই, সরি। এরপর যদি আবার কেসটা এখানে ব্রেক হবে অবশ্যই, এরপর যদি কেস 5 হয় তাহলে
console log today is Wednesday. আচ্ছা, এরপর আবার ব্রেক, দেন আবার কেস, যদি কি হয় 6 হয় তাহলে console log today is Thursday. আবার ব্রেক, আবার কেস, যদি 6 হয় 7 হয় তাহলে ফ্রাইডে। console log আমরা বলতে পারি today is ফাইন। ডিফল্ট যদি কোনো কিছুই না হয় তাহলে আমরা বলতে পারি এখানে এইভাবে console log please put a valid day. ফাইন, এবার একটু আমরা রান করে দেখি কি বলে। সো দেখুন আজকে বলছে টুডে ইজ স্যাটারডে, কারণ হচ্ছে আমরা 1 দিয়েছি। যদি 2 হয় তাহলে সে নিমিশেই বলবে টুডে ইজ সানডে। আচ্ছা, আমরা যদি এখানে 7 লিখি তাহলে সে অবশ্যই বলবে টুডে ইজ ফ্রাইডে। ওকে, আচ্ছা যদি কেস যদি 7 হয় তাহলে এখানে একটা জিনিস, এখানে অবশ্যই ব্রেক থাকবে। ব্রেক না দেওয়ার কারণে কিন্তু এটা পরেরটাও কাজ করছে। সো আমাদের অবশ্যই ব্রেক কাজে লাগাতে হবে। দেখুন এবার ফ্রাইডে কিন্তু আসবে না, ভ্যালিড ডে আসবে না, এই যে এটা। আর যদি কোনো কিছুই না লিখি, এখানে 0 বা 2 এইভাবে দিয়ে রাখি, তাহলে তখন সে বলবে যে একটা ভ্যালিড ডে সিলেক্ট করতে। টুডে 4 কাজ করছে, আচ্ছা 04 কাজ করতেছে অটোমেটিকলি। তো আমরা এখানে এটা না দিয়ে 44 সাপোজ, তো 0টা বাদ দিচ্ছি এমনিতেই, 0 তো এমনি ইনকাউন্টেবল। আচ্ছা কী হলো, পুটে ভ্যালিডটা ঠিক এই ধরনের। আচ্ছা এটাকে আমি কনভার্ট করে আরেকটা জিনিসে পরিণত করছি। সাপোজ এখানে কাজ হয়েছে, লাইক হচ্ছে একটা রুমে পার্সন এন্টার করছে, রাইট? একটা রুমে, ক্লাসরুমে পার্সন এন্টার করতেছে। সো এই পার্সনটা যদি হয়, দেখেন এই পার্সনটা যদি হয় টিচার, তাহলে আমরা বলবো গুড মর্নিং স্যার। হ্যাঁ, সো আমরা প্রথমে লিখে দিই টিচার। যদি টিচার হয় তাহলে গুড মর্নিং স্যার। তো কেসটা যদি এখানে টিচার হয়, সাপোজ টিচার হয়, তাহলে আমরা এখানে বলবো গুড মর্নিং স্যার। আচ্ছা তারপর ব্রেক। যদি আবার কেসটা টিচার না হয়ে ম্যাডাম হয়, MADM ম্যাডাম হয়, তারপর বলবো হাই ম্যাম। ওকে, ব্রেক দিবে। এরপর যদি কেসটা ফ্রেন্ড হয়, তারপর বলবো হেই ব্রো হোয়াটসঅ্যাপ। সাপোজ এগুলো থাকলো, বাকিগুলো আমি আউট করে দিচ্ছি। ওকে, কেউ যদি না হয়, দেয়ার, নো ওয়ান ইজ দেয়ার। এখন দেখুন আমি লিখেছি টিচার, সো দেখছে গুড মর্নিং স্যার। আমি যদি এখানে বলে দিই ম্যাডাম বা ফ্রেন্ড, তখন বলছে হেই ব্রো হোয়াটসঅ্যাপ। আর যদি এখানে যদি মনে করেন যে অন্য কেউ হয়, লাইক শপকিপার, তাহলে আমরা বলতে পারি উই হাই হু আর ইউ প্লিজ। আমরা তাকে জিজ্ঞেস করলাম হু আর ইউ প্লিজ, এই যে। তো ইট মিনস হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এই ধরনের অনেক স্টেটমেন্ট খুঁজে পাবেন, কন্ডিশন পাবেন, যেগুলোতে আপনাদেরকে এরকম অনেক কিছু ইউজ করতে হতে পারে। সো এগুলো যখন রিয়েল লাইফে প্রজেক্ট বিল্ড করবেন, ঠিক তখনই আপনাদের মাথায় আসবে যে কোথায় আমি সুইচ ইউজ করবো, আর কোথায় আমি এফএলস ইউজ করবো, আর কোথায় আমি ট্রাইনারি অপারেটরটা ইউজ করবো। তো এই হচ্ছে সুইচ ক্যাসের ব্যবহার, এটা এতটুকুই। আশা করি আপনারা অনেক ইজিলি বুঝতে পেরেছেন কোন কোন ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। আর যারা প্র্যাকটিস করে যান। আমার সামটাইমস ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিওগুলো বানাতে দেরি করে ফেলি, তো সেই জন্য রাগ করবেন না, বাট আমি অবশ্যই ভিডিওগুলোকে দেওয়া শেষ করব। এখানে প্রায় 150-এর উপরে ভিডিও থাকতে পারে জাভাস্ক্রিপ্টে, কারণ পুরো অ্যাডভান্স করে দিচ্ছি এটাকে একদম ফার্স্ট টু লাস্ট। ইউডেমি স্ট্যান্ডার্ড আমি করছি এটাকে।
তো আশা করি এইটার শিখলে আর আপনাদের অন্য কোনো টিউটোরিয়াল দেখা লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।